কল্পনা করুন একটা শান্ত সীমান্ত যেখানে কয়েক ঘন্টা আগেই অস্ত্রবিরতির ঘোষণা হয়েছে, হঠাৎ করে রকেটের গর্জন আর বিস্ফোরণের ধ্বনিতে কাঁপছে গোটা এলাকা। এই রকেট যুদ্ধের আগুনে কিভাবে দুটো দেশের মধ্যে শান্তি ভেঙে পড়ল মাত্র ২৪ ঘন্টায়, আর এর পিছনে লুকিয়ে আছে কোন গভীর ষড়যন্ত্র যা গোটা দক্ষিণ এশিয়ার ভারসাম্য নড়িয়ে দিতে পারে। আপনি যদি ভাবছেন এটা শুধু দুই প্রতিবেশীর ঝগড়া, তাহলে ভুল করছেন। এর প্রভাব পড়তে পারে আমাদের ভারতের সীমান্তেও, কারণ পাকিস্তানের এই অস্থিরতা আমাদের নিরাপত্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব এই সংঘাতের গভীরে, যেখানে লুকিয়ে আছে অতীতের ক্ষত, বর্তমানের রক্তপাত আর ভবিষ্যতের আশঙ্কা। আর শেষ পর্যন্ত একটা অপ্রত্যাশিত মোড় যা আপনাকে অবাক করে দেবে। থাকুন আমার সাথে, কারণ এই গল্পের শেষটা জানলে আপনি বুঝবেন কেন এই যুদ্ধ শুধু রকেটের নয়, বরং ক্ষমতা আর প্রতিহিংসার। এখন চলুন একটু পিছনে ফিরে যাই, যেখানে এই সংঘাতের বীজ বপন হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে, বিশেষ করে যখন পাকিস্তানের বিমান বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলাগুলোর লক্ষ্য ছিল তেহরিকি তালিবান পাকিস্তান নামের একটা জঙ্গি গোষ্ঠী, যারা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে ইসলামাবাদের দাবি। কিন্তু এই হামলায় নিরীহ আফগান নাগরিকরা মারা যাওয়ায় তালিবান সরকার ক্ষিপ্ত হয়ে উঠেছে, আর তারা বলছে এটা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। গত ৯ অক্টোবর ২০২৫-এ পাকিস্তানের বিমান হামলায় কাবুল, খোস্ত, জালালাবাদ আর পাকতিকায় অন্তত কয়েকজন নিহত হয়েছে বলে রিপোর্ট, যা তালিবানকে প্রতিশোধ নিতে উস্কে দিয়েছে। এই ঘটনার পর কাতার আর ইরানের মধ্যস্থতায় একটা অস্থায়ী অস্ত্রবিরতি হয়, কিন্তু সেটা কতটা ভঙ্গুর ছিল তা এখন স্পষ্ট। এই অতীতের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সীমান্তের এই ঝগড়া নতুন নয়। ডুরান্ড লাইন নামের এই সীমান্ত ১৮৯৩ সাল থেকে বিতর্কিত, যা ব্রিটিশরা এঁকে দিয়েছে এবং দুই দেশের মধ্যে পশতুন জাতির বিভাজন ঘটিয়েছে, যা আজও জ্বালা দিচ্ছে। এবার ফিরে আসি মূল বিষয়ে, এই রকেট যুদ্ধ যা মাত্র ২৪ ঘন্টায় অস্ত্রবিরতি ভেঙে দিয়েছে। আপনি কি জানেন এই সংঘাতের শুরু হয়েছে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশে, যেখানে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কিন্তু কেন এমন হলো? পাকিস্তান বলছে এটা তাদের স্বরক্ষার জন্য, কারণ আফগান ভূখণ্ড থেকে জঙ্গিরা তাদের লক্ষ্য করে আসছে। অন্যদিকে তালিবান বলছে এটা অযথা আগ্রাসন। এই ঘটনায় সীমান্তের উভয় পাশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আর গোটা এলাকায় যেন যুদ্ধের ছায়া ঘনিয়ে উঠেছে। আপনি যদি ভাবেন এটা শুধু গোলাগুলি, তাহলে ভুল। এখানে জড়িয়ে আছে জঙ্গি গোষ্ঠী, সীমান্ত বিতর্ক আর আন্তর্জাতিক চাপ। চলুন একটু গভীরে যাই। অতীতে ২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর থেকে এই সীমান্তে অন্তত ১০০-র বেশি সংঘর্ষ হয়েছে, যাতে শত শত লোক মারা গেছে। পাকিস্তানের দাবি টিটিপির মতো গোষ্ঠী আফগানিস্তানকে আশ্রয় করে তাদের সেনা চৌকিতে হামলা করছে, যেমন গত মাসে একটা হামলায় ১৬ জন পাক সেনা নিহত হয়েছে। কিন্তু তালিবান বলছে পাকিস্তান নিজেরাই এই জঙ্গিদের একসময় সমর্থন করেছে, আর এখন তার ফল ভোগ করছে। এই বিতর্কের মধ্যে সীমান্ত বন্ধ হয়ে গেছে, যেমন স্পিনবোল্ডাক আর তোরখাম গেট, যা দুই দেশের বাণিজ্যের জন্য জরুরি। প্রতিদিন লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হচ্ছে। আপনি কি কল্পনা করতে পারেন সাধারণ মানুষ কিভাবে ভুগছে? সীমান্তের গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে, লোকেরা পালিয়ে যাচ্ছে, আর শিশু মহিলারা যুদ্ধের শিকার হচ্ছে। এখন প্রশ্ন, এই সংঘাত কত দূর যাবে? সৌদি আর কুয়েতের মতো দেশ শান্তির আহ্বান জানিয়েছে, কিন্তু যদি এটা না থামে তাহলে গোটা অঞ্চল অস্থির হয়ে উঠবে। আমাদের ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা সুযোগ। পাকিস্তানের এই অভ্যন্তরীণ সমস্যা তাদের দুর্বল করে, যা আমাদের সীমান্ত নিরাপত্তা মজবুত করতে সাহায্য করতে পারে। কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই অস্থিরতা জঙ্গিদের ছড়িয়ে দিতে পারে আমাদের দিকে। চলুন আরও গভীরে যাই। গত সপ্তাহে ১৫ অক্টোবরের আগের সংঘর্ষে পাকিস্তান বলেছে তারা ২৩ জন সেনা হারিয়েছে, কিন্তু ২০০-র বেশি তালিবান আর জঙ্গি মারা গেছে। তালিবানের দাবি উল্টো, তারা বলছে ৫৮ জন পাক সেনা নিহত। কোনটা সত্যি? কোনো স্বাধীন প্রমাণ নেই, কিন্তু এই সংখ্যাগুলো দেখায় কতটা তীব্র এই লড়াই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই রকেট হামলার পিছনে কি? পাকিস্তানের পক্ষ থেকে ভোর ৪টায় কান্দাহারের গোড়াবাগ জেলায় রকেট ছোড়া হয়েছে, যাতে কোনো তাৎক্ষণিক হতাহতের খবর নেই। কিন্তু এর জবাবে তালিবান পাল্টা রকেট হামলা চালিয়েছে পাক চৌকিতে, আর তারা দাবি করছে পাকিস্তানের বড় ক্ষতি হয়েছে, ব্যাপক প্রাণহানি।
পাকিস্তান বলছে তারা আফগান সেনাঘাঁটিতে ক্ষতি করেছে, বিপুল তালিবান সেনা মারা গেছে, কিন্তু কোনো পক্ষই অকাঢ্য প্রমাণ দিতে পারেনি। এই ঘটনায় অস্ত্রবিরতি ভেঙে পড়েছে আর দুই দেশ বড় যুদ্ধের পথে এগোচ্ছে। গত রবিবারের সংঘর্ষে আফগান বিমান হামলার প্রতিশোধে তালিবান পাকচৌকিতে হামলা করেছে, আর পাকিস্তান দাবি করেছে তারা আফগানিস্তানের ভেতরে একাধিক পোস্ট ধ্বংস করেছে, ১৯টা পোস্ট দখল করেছে, বিপুল আফগান সেনার নিহত। আফগানিস্তানের দাবি তাদের হামলায় ৫৮ জন পাক সেনা মারা গেছে। পাকিস্তানের আইএসপিআর বলেছে ২৩ সেনা নিহত আর ২০০ তালিবান নিহত। সংঘর্ষের পর সীমান্ত বন্ধ আর বিশেষজ্ঞরা বলছেন বড় যুদ্ধ আসছে। এখন আসি সাম্প্রতিক আপডেটে। ১৫ অক্টোবর ২০২৫-এ নতুন সংঘর্ষে আফগান তালিবান বলেছে পাকিস্তানের হামলায় ১৫ জন নিরীহ নাগরিক মারা গেছে, ১০০-এর বেশি আহত। পাকিস্তান বলছে এটা আফগান পক্ষের অযথা গুলিবর্ষণ, আর তারা প্রত্যুত্তর দিয়েছে। খোস্ত, নানগারহার, পাকতিয়া আর কুনার প্রদেশে ভারী লড়াই চলছে। এছাড়া একটা টুইটে বাবা বানারাস @রিয়েল বাবা বানারাস বলেছেন, ব্রেকিং, পাকিস্তান সেনাবাহিনী এবং আফগান বাহিনীর মধ্যে কুনারের নারায় এবং নুরিস্তান বা চিত্রাল সীমান্তে তীব্র গোলাগুলি চলছে। চলমান সংঘর্ষে ৩ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও বিস্তারিত তথ্য শিগগিরই আসছে। আমার মতামত, এই পাক আফগান সংঘাত আমাদের ভারতবাসীদের জন্য একটা সতর্কবার্তা। পাকিস্তান যেভাবে জঙ্গিদের লালন পালন করে এসেছে, আজ সেই জঙ্গিরাই তাদের গলায় ফাঁস হয়েছে। এটা কর্মফলের মতো। আমরা ভারতীয়রা সবসময় শান্তি চেয়েছি, কিন্তু পাকিস্তানের এই অস্থিরতা আমাদের সীমান্তে নতুন হুমকি তৈরি করতে পারে। তালিবানের সাথে পাকিস্তানের এই ঝগড়া দেখে মনে হয় তারা নিজেরাই নিজেদের শত্রু। আমাদের সরকারের উচিত এই পরিস্থিতি নজরে রাখা আর আমাদের সেনাবাহিনীকে আরও মজবুত করা। এই যুদ্ধ থামাতে আন্তর্জাতিক চাপ দরকার, কিন্তু পাকিস্তান যদি না শোনে তাহলে এটা তাদের পতনের শুরু হতে পারে। আমরা ভারতীয়রা গর্বিত যে আমাদের দেশ শান্তি আর উন্নয়নে মনোযোগ দিয়েছে, না যে যুদ্ধে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সতর্ক হব। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল সম্প্রতি কোন দেশের বিদেশমন্ত্রী ৭ দিনের জন্য ভারত সফরে এসেছেন? অপশন এ সৌদি আরব, অপশন বি মিশর, অপশন সি আফগানিস্তান, অপশন ডি বাংলাদেশ। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।